এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত অঙ্কন শিক্ষায়তন নামক অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শনিবার আমবাসা টাউন হলে আয়োজিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার সহ অন্যান্য অতিথিগণ। উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটির রাজ্য সম্পাদক অপাংশু দেব, রাজ্য সভাপতি কপিল কান্তি দাস, নির্মল সিনহা সহ বিশিষ্ট শিক্ষক অশোক ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষক স্বপন নম সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানে আমবাসা মহকুমার অন্তর্গত কমলাছড়া বিদ্যালয় থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া দিব্যাঙ্গ রোমিও রাঙ্খুলকেও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ অঙ্কন শিল্পীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেন। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। ত্রিপুরা সোসাইটির সম্পাদক আজকে আমবাসাতে দ্বিতীয়তম আমরা শিক্ষায়তন ত্রিপুরা সোসাইটি অনুমোদিত যে আর্ট সেন্টার, ওই আর্ট সেন্টারে আজকে বাৎসরিক অঙ্কন মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা আমাদের 2024-এর যারা কৃতি ছাত্র, ওই ছাত্রছাত্রীদের মধ্যে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবং আজকের বিশেষ জিনিস আমাদের এই মঞ্চে হচ্ছে, যেটা হাতে যারা পারে না সে পায়ে লেখে মাধ্যমিক উত্তীর্ণ করেছে ভালো মার্কে। তার জন্য আমি ত্রিপুরা সোসাইটির পক্ষ থেকে আমবাসা শিক্ষায়তনকে আমি ধন্যবাদ জানাই সমস্ত আমবাসী নগরবাসীকে, যারা তাকে নানাভাবে সাহায্য করেছে, মানসিক দিক থেকে হোক, আর্থিক দিক থেকে হোক, তাকে ধন্যবাদ জানাই। আজকে বেস্ট অফ দ্য ইয়ার প্রাইজ দেওয়া হয়ে গেছে, হয়তো তো না অনুমোদিত ত্রিপুরাতে নয়, নর্থ ইস্টেও আছে আমাদের স্কুল। প্রায় এবার 18,000-এর মতো আমাদের ছাত্র পরীক্ষার্থী, স্কুল অ্যাফিলিয়েটেড স্কুল প্রায় 210টা। আমাদের অ্যাফিলিয়েশন পাওয়া এবং রেজিস্টার্ড পাওয়া শিক্ষক আছে প্রায় 310 জন। শিক্ষায়তন স্কুলের থেকে জানতে পারলাম যে মানুষকে শুধু আর্ট শেখানো নয়, তাকে মানসিকভাবে, আর্থিকভাবে, নানাভাবে সাহায্য করা যায়। এটাই আর্ট মানে শুধু আমি রং তুলি দিয়ে আর্ট করলাম আর মনের ভাবকে প্রকাশ করলাম, এটা নয়। আর্ট আসলে মানুষকে, আশেপাশের মানুষকে নানাভাবে সাহায্য করা যায়। কিভাবে আমরা আর্থিকভাবে সাহায্য করতে পারি, যদি আর্থিকভাবে সাহায্য না করতে পারি তো মানসিকভাবে, দৈহিকভাবে সাহায্য করতে পারি। আমরা সবসময় প্রতিটা সেমিনারে প্রতিটা শিশুকে তার সৃজন শক্তি এবং তার মনোবলকে ভালোভাবে বাড়ার জন্য আমরা ত্রিপুরা আর্ট সোসাইটির দিকে বিভিন্নভাবে আমাদের নানান সুন্দর ভালো শিক্ষকের দ্বারা যে স্কুলগুলো চলছে, তার মধ্যে আমবাসা মধ্যে একটি শিক্ষায়তন আমাদের পাশে দেখছেন। তারা দীর্ঘ পরিশ্রম করে, সায়ন দাস এবং প্রশান্ত মালাকার দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে তাদের যে বীজ লাগানো আজকে বৃহৎ গাছ হয়ে